করে দেখেন এক একটা ডাটা হয়েছে আমার সমান প্রায়, এই ডাটা কিন্তু বিক্রি করতে পারতেছে না, তাহলে চাষির কি লস যাবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কি আসলে আপনারা জানেন সবাই? এটা ডাটা, মানে এটা কিন্তু তরকারির সাথে খেতে হয়। এই ডাটা যখন দাম ছিল তখন কিন্তু ডাটা এরকম এরকম হওয়ার সুযোগ ছিল না। কারণ যখন ডাটার দাম ছিল তখন কিন্তু চাষি কেটে বাজারে বিক্রি করবে, কিন্তু দেখেন এই ডাটার দাম নেই, তাহলে চাষি এখন কি করবে? কিন্তু দেখা গেল সেই ফসলটা 2 মাস 3 মাস পর দেখা গেল বিক্রি করার সময় সেই ফসলের দাম থাকে না, তাহলে তো চাষির উপায় থাকে না। কারণ একজন চাষির 1 বিঘা জমি চাষ করতে প্রচুর খরচ, সার মাটির সমস্যা, তারপরে টিলারের টাকা দিতে হয়, পানির টাকা দিতে হয়। তো এইভাবে যদি একটা ফসল করিয়ে যদি এইভাবে মাঠে রেখে দেয় দামের অভাবে, মানে বিক্রি করতে পারতেছে না, মানে কোনো মূল্যই নিচ্ছে না এক কথায়, তাহলে সে চাষি কি করবে? এ দেখেন আমার সাথে আসেন, ওই দেখেন, খালি এখানে সীমাবদ্ধ না, এখানে আসেন, এই দেখেন এখানে দেখেন আরো কিন্তু প্রায় 10 কাঠা ভুঁই নিয়ে কিন্তু ডাটা চাষ করি, দেখেন এক একটা ডাটা হয়েছে আমার সমান প্রায়, এই ডাটা কিন্তু বিক্রি করতে পারতেছে না, তাহলে চাষির কি লস যাবে না? এই ডাটা গুলো যদি চাষি বিক্রি করতো তাহলে মোটা অঙ্কের কিছু টাকা পেতো। আমার কথা, 5 টাকা আটি বিক্রি করতো তাও চাষি কিছু টাকা পেতো। যদি ওদের খালি বিক্রি করা না যায় তাহলে চাষি টাকা পাবে? চাষির লস না? এই ভুঁইটা কিন্তু, এই জমিটা লিজ নেওয়া, এই জমিতে বছরে কিন্তু এই 1 বিঘা জমির পাঁচ 30,000 টাকা দিতে হয়, মানে যে জমির মালিক যে তার। বছরে 30,000 টাকা দেওয়ার পর আমরা 3টা ফসল চাষ করতে পারি। তার যদি আমাদের এই ডাটা বুনলাম, একটা ফসল ধরেন মাঠ, এই ডাটা বোনার পর ডাটা আমি বিক্রি করতে পারলাম না, এরপর পাট বুনলাম, পাটে 1 বিঘে ভুঁই পাট বুনলে পারে আপনার খরচ হবে সর্বনিম্ন 30,000 টাকা উঠে আসছে। 30,000 টাকা খরচ করলাম, 1 বিঘে ভুঁইতে আমরা 12 মন, 10 মন 12 মন পাট পেলাম। যদি পাট আমরা 10 মন 12 মন পাই, তাহলে 3,000 করে বাই সাপোজ পাট গেলে আমাদের তারপরে কিন্তু লস। আবার দেখা গেল আমরা পাট বোনার পর মুড় কাটা লাগালাম, মুড় কাটায় যে আমাদের একটা চাষ আছে, মুড় কাটা হইলো বড় চাষ, ওই চাষে দেখা গেল 500-600 টাকা মন পেঁয়াজ, 500-600 টাকা মন পেঁয়াজ যদি বিক্রি করা হয় তাহলে চাষির থাকে? দেখা গেল গুঁড়ো পেঁয়াজ কেনার সময় দেখা গেল 5,000 10,000 12,000 টাকা পর্যন্ত কিন্তু এলাকা এই গুঁড়ো পেঁয়াজ কিনে লাগায়, কিন্তু দেখা গেল 500 600 1000 এইরকম দামে বিক্রি করার পর ধরেন কিছুই থাকে না, লস। আবার দেখা গেলো বছর চলে আসে, 3টে বছর, 1 বছর চলে আসলে আবার 30,000 টাকা ধরেন চাষি মানে জমির মালিককে দিতে হবে, তাহলে এ করিয়ে চায় না, লাভ নেই। এই যে সব ফসল, এই ধরেন এই বোতল মাছ, এই বোতল মাছ, এই ডাটা গরুর খাওয়ানো ছাড়া উপায় নেই, কারণ এই ডাটা বিক্রি করা যাবে না, এত বড় ডাটা কেউ নিবে না। তো তাহলে এখন উপায়, হয় আমাদের চাষ ছেড়ে দিতে হবে, চাষ ছেড়ে দিয়ে আমাদের গাড়ি ঘোড়া ভ্যান চালাতে হবে, না জন বেচতে হবে। ফসলের যদি দাম না থাকে তাহলে আমাদের উপায় কি? আমাদের তো কোনো উপায় বলতে একটা জিনিস আমাদের দরকার। আমাদের যে কোনো ফসলে যদি আমরা মানসম্মত একটা দাম, আপনি সরকার যদি রেট করিয়ে দেয়, দেখা গেলো যে কোনো একটা ফসলের একটা দাম, মানসম্মত একটা দাম রেট করে দিল, তাহলে কিন্তু আমরা সেই অনুপাতে চাষটা করতে পারি। দেখা গেল এই যে এখন পেঁয়াজের বাজার চলতেছে, এই পেঁয়াজের বাজারে দেখা গেল এখন পেঁয়াজ বিক্রি করতেছে 300 400 500 600, তারপরে 1000 1200 যাচ্ছে, মানে আপাতত 300 400 500 600 ধরেন মোটামুটি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাহলে একজন চাষির পেঁয়াজ লাগাইতে যে কি পরিমাণ খরচ, এ সরকার তো বুঝতে হবে। সরকার যদি না বোঝে তাহলে তো আর সম্ভব না। আপনি যদি পেঁয়াজের বাজারটা 2,000 কি 1500 একটা রেট বাঁধিয়ে দেন, তাহলে চাষি অনেক বেঁচে যাবে। যে কোনো ফসলেরই সরকারের কাছ আমাদের একটা আবেদন, যে কোনো ফসলেরই একটা সঠিক একটা রেট বেঁধে দেন, তাহলে চাষি বেঁচে যাবে আশা করা যায়। যেভাবে তেলের রেট বেঁধে দিচ্ছেন, যাবতীয় কিছু রেট
বান্ধে দিয়েছেন, এইভাবে কিন্তু আপনারাও একটা ফসলের রেট বান্ধে দেন, তাহলে হয়তো চাষি বেঁচে যেতে পারে। তো আমার এই ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই ইনশাল্লাহ। তারপর যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে কিছুই করার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।